প্যানেল প্রশ্ন রয়েছে, আপনারা সরাসরি এই অনুষ্ঠানের প্রশ্ন করে জানবার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বিশ্ববরণ্য আলেম দ্বীন, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে মেহরবানি করে প্রশ্ন করবেন। শেখ, আমরা প্রশ্ন অনেকে লাইনে আছেন, যে প্রথমে কে লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মান্নান বলছি ইংল্যান্ড থেকে। জি আব্দুল মান্নান ভাই, কি জানতে চাচ্ছেন বলুন। হ্যাঁ, আমার মহাতারার কাছে আমার প্রশ্ন জানার বিষয় হচ্ছে, আমরা যখন সালাতে দাঁড়াই, বিশেষ করে সালাতে, আমরা যে ফরজ সালাতে যখন আমরা মসজিদে দাঁড়াই, তখন দেখা যায় যে অনেক ভাই ওই দুই পা বেশি রকম ফাঁক করে নাকি, অনেক ফাঁক করে তারপর আরেকজনের পায়ের সঙ্গে পায়ে কানি আঙ্গুল দুজনের পাশে লাগিয়ে দাঁড়ান আর কি। আর এতে দেখা যাচ্ছে যে অনেক জায়গা লাগে ওনার পাশে দাঁড়ালে, তারপরে নামাজেও সমস্যা হয়ে যায়, পায়ে পায়ে লাগে লাগে। তো সাজদা থেকে উঠে আবার সেই একই রকম অবস্থায় করতে হয়। তো এইটা কি সহি সুন্নাহ অনুযায়ী এই দাঁড়ানো ঠিক? আমার জানি যে গায়ে গা লাগে, কাঁধের সঙ্গে কাঁধ লাগে, যেন ফাঁক না থেকে সেভাবে দাঁড়ানো, পাটা সোজা থাকবে, কিন্তু পায়ের সঙ্গে পা যে লাগায় যায়। আমরা শুনবো। জি জি, এটাই প্রশ্ন আপনার। জি, আপনাকে ধন্যবাদ। জি, শুকরান। আর একটা প্রশ্ন। জি বলুন। আমরা যে ওই অনেক সময় অসুস্থতার কারণে বা কোমরে ব্যথার কারণে আমরা চেয়ারে বসে মসজিদ নামাজ পড়া হয় আর কি, যে সিস্টেম আমাদের মসজিদে পড়তেছে আজকাল, এই সিস্টেমে কি নামাজ পড়া ঠিক আছে কিনা, চলবে কিনা? জি, আমরা শুনবো শেখের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম সালাম। মোহতারাম, আমি নাইম, উত্তরা, ঢাকা থেকে বলছি। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাকে একজন মানুষ দাওয়াত দিয়েছে, তো আমি জানি যে সে ঘুষ খায় বা দুর্নীতিবাজ, তো তার বাসায় খেলে আমার আমল নষ্ট হবে নাকি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা বেতের নামাজে যখন তৃতীয় রাকাতে পড়ি, কুনুত পড়ি, তখন কি আমাদের হাত বেঁধে সেটা পড়তে হবে নাকি মোনাজাতের মতন করে হাত তুলে পড়তে হবে? আর কুনুত ছাড়া কি বেতের নামাজ হবে নাকি, এটা একটু জানাবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, শুকরান। খুব ইবাদত নিয়ে প্রশ্ন আমাদের ভাই করেছেন। আরেকটি প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি নীলা বলছি বাগেরহাট থেকে। জীবন নীলা, কি জানতে চাচ্ছেন বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি গতকালকে যে একটা প্রশ্ন করেছিলাম তালাকের ব্যাপারে, আমার ওই প্রশ্নটা একটু অনেকটা ক্লিয়ার হয়নি, আমাকে আজকে ক্লিয়ার করে দিলে ভালো হয়। বলুন কোন বিষয়টি। হুজুর বলেছেন যে কোন শর্ত যদি খেলাফ হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়েদের পক্ষ থেকে যদি ওইরকম অপরিতালাক হয় তাহলে সেটা হলে হবে, কিন্তু আমার এখানে সমস্যাটা হলো যে ওখানে কোনো শর্ত খেলাফ হয়নি, এখানে মেয়েদের পক্ষ থেকে সমস্যা হয়েছে কি যে ছেলেটা একটু দেখতে অসুন্দর, দেখতে সুন্দর না, এইটাই খালি সমস্যা দেখাচ্ছে। তারা এই সমস্যার কারণেই আর কি তারা তাদের মেয়েকে এইভাবে তালাক করাই দিচ্ছে। এখন এটা কি শুদ্ধ হয়েছে কিনা বা তারা খাবে কিনা, এটা একটু বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে বলুন 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 বলুন। গতকালকে যে একজন প্রশ্ন করছিল যে ফরজ নামাজের শেষের 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানো লাগবে কিনা, তো হুজুর বললেন যে শেষের চতুর্থ রাকাতে মিলানো লাগবে না, কিন্তু তৃতীয় রাকাতে কি মিলানো লাগবে কিনা, আমার তৃতীয় রাকাতেও কি শুধু ফাতিহা পড়লে চলবে না, এটা একটু শিখিয়ে। জীবন, আপনাকে ধন্যবাদ। জি, আহসানতুম, শুকরান। শেখ, আমরা প্রশ্নে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আকুলু বিল্লাহিত তাওফীক। আমাদের শ্রদ্ধেয় আব্দুল মান্নান ভাই, তিনি প্রশ্ন করেছেন যে নামাজের মধ্যে যে আমরা কাতারে দাঁড়াই, তখন আমরা শুধু গায়ে গায়ে মিলিয়ে যদি আমরা দাঁড়াই, এটাই তো যথেষ্ট হওয়ার কথা। পা দুইজনের পা মিলাতে হবে এমন কি কোনো কথা? এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনুন। তিনি কি বলতেন? তিনি বলতেন যে হাদু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, হাদু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম। মানকাব বলে, এটাকে মানকাব বলে, মানাকিব বহু বচন, এটাকে বরাবর করা, আবার লাগিয়ে ফেলা, কাঁধে কাঁধ মিলা।
একটা হলো ওয়াল আকদাম এবং কদম। কদম বলতে এই পাকে বোঝানো হয়েছে। তাহলে এটা দুটাকে বরাবর করা এবং মাঝখানে ফাঁক না রাখা। আর একটি হাদিসে এসছে যে তারাসু ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা সীসা ঢালাই করা অবস্থায় দাঁড়াও। যেমন দুটা ইটকে মাঝখানে সিমেন্ট দিয়ে জুড়ে দেয়া হয়, দুজন মুসল্লির মাঝখানে সীসা গলিয়ে ঢালাই করে যেভাবে একবারে কম্প্যাক্ট করে যেভাবে ইয়ে করতে, এইভাবে দাঁড়াও। তার মানে ফাঁক রাখা যাবে না। আর কি সেই সীসা ঢালাই করা, তার মানে এইখানেও আবার দুই কদমের মাঝখানেও। এরপরে নেগেটিভলি এইভাবে বলা হয়েছে ওয়ালা তাতরুকু ফুরজাতান লিশ-শাইতান, শয়তানের জন্য দুইজনের মাঝখানে ফাঁক রেখে দিও না। এ ফাঁক বলতে বোঝানো হয়েছে দুই পায়ের মাঝখানে, কারণ ফাঁকটা তো ওইখানেই ধরা হবে, যে এই জন্য পায়ে পা মিলিয়ে ফেলা। এটা মিলানো হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটাই ছিল। সাহাবায়ে কেরাম এরকমই করতেন। অতএব এইভাবেই দাঁড়াতে হবে, পা মিলাতে হবে। থাকলো দুইজনের মাঝখানে অনেক ফাঁক না, এত ফাঁক না, স্বাভাবিক ফাঁকটা থাকবে। পা মিলাতে যতখানি লাগে ততখানি তারা ফাঁক রাখবে। ওই যে পা সোজা করে এইভাবে দাঁড়াও মাঝখানে 4 আঙ্গুল, এ কথা ঠিক নয়। সোজা থাকবে, দুইজনই পা মিলাতে গিয়ে সোজা যতখানি সম্ভব সোজা হয়ে দাঁড়াবে, মাঝখানে যতখানি ফাঁক ওই ফাঁক থাকতে হবে। এটাই সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তিনি ইকামতের পরে মুসল্লিদের পিছনে ফিরে তাকাতেন, এইভাবে নির্দেশ করতেন। সাহাবায়ে কেরাম এরপরে খোলাফায়ে রাশিদুন এটার আমল করতেন। অর্থাৎ ব্যাপারটা গুরুত্বপূর্ণ বটে। এরপরে বলা হয়েছে যে চেয়ারে যারা বসে নামাজ পড়ছেন, চেয়ারে বসে নামাজ পড়ার ইয়ে হলো যে এক লোক বসে বসে রুকু সাজদা করতে পারছে না, বসে বসে। এখন চেয়ারে বসে তার জন্য আরাম, তাহলে চেয়ারে বসে রুকু সাজদা করবে। তবে সে দাঁড়াতে হবে, কারণ দাঁড়ানোটা রোকন মানে নামাজের একটি পিলার, এটি ফরজ। এই ফরজ ত্যাগ করলে তো হবে না। আপনি বসার সুবিধা নিয়ে দাঁড়ালেই না, তাই তো নামাজ হবে না। নামাজ আপনাকে দাঁড়াতে হবে, এরপরে বসে রুকু সিজদা করবেন। রুকুটা একটু কম, সিজদাটা একটু বেশি, যতখানি পারেন ঝুঁকে পড়বেন, এইভাবে করবেন। এখন থাকলো চেয়ার কিভাবে থাকবে। চেয়ারের পিছন দিকটা অন্য মুসল্লিদের পায়ের গোড়ালির সঙ্গে সমান্তরাল রাখতে হবে। নিজে যদিও দাঁড়ানো অবস্থায় সামনে থাকবে, বসা অবস্থায় আবার তাদের পাশে চলে আসবেন। কারণ যদি চেয়ার পিছনে রাখা হয় তাহলে পরে পিছনের কাতারগুলি আবার নষ্ট হবে। সেই জন্য চেয়ারের পেছন দিকটাই আপনার পিছনের দিক, আপনার গোড়ালি হবে, এটা মনে রাখতে হবে এইভাবে। এরপরে যারা বসে মানে রুকু সেজদা করতে পারেন না, কিন্তু বসে এমনি ইশারা পারবেন, তাহলে তারা বসে নিচে বসেই করবেন। ইয়েতে বসবেন কেন, চেয়ারে বসবেন কেন? আজকে চেয়ারের সুবিধা পেয়ে সমানে আমরা চেয়ারম্যান হয়ে যাচ্ছি, এরকম হওয়া উচিত না। এটা হলো বিশেষ অবস্থার কারণে। এরপরে নাইম ভাই করেছিলেন, উত্তরা থেকে প্রশ্ন হচ্ছে যে একটা ঘুষখোর অথবা সন্ত্রাসী অথবা চাঁদাবাজ এরকম অন্যায়ভাবে হারাম খায়, এরকম লোক আমাকে দাওয়াত দিয়েছে। আর দাওয়াত দিলে মুসলমানের হক হলো দাওয়াত কবুল করা, তার দাওয়াতে সাড়া দেয়া, এটা মুসলমানের হক। তাহলে সেখানে যেতে হবে। এখন থাকলো আমি জানি যে সে হারাম কামাই করে, সেখানে কি আমি খেতে পারবেন না? সেখানে আপনি জানা অবস্থায় খেতে পারবেন না। আপনাকে কেউ দাওয়াত দিলে এটা আপনি খুঁজে দেখবেন না, বলবেন না কি আপনি কি হালাল কামাই করেন, আপনি ঘুষ খান, এগুলি বলবেন, এটা বলা আপনার দায়িত্ব না। কিন্তু যদি আপনি আগে থেকেই জেনে ফেলেন যে লোকটি হারামখোর এবং সেটা খাটা প্রকাশ্য সবারই জানা, ওপেন সিক্রেট, সুতরাং সে অবস্থায় আপনি তার বাড়িতে দাওয়াত খাবেন না। এটা জেনে শুনে এটা করতে পারেন না। এরপরে প্রশ্ন হচ্ছে উইতের মধ্যে কুনুত, যে কুনুত অবস্থায় আমরা যে শেষ রাকাতে কুনুত পড়ি, সে কুনুতকে হাত তুলে কুনুত পড়বো 1 নম্বরে, আর কুনুত না পড়লে কি হলো? তো হাত তুলে কুনুত, হ্যাঁ, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে কুনুত পড়েছেন, এটা প্রমাণিত এবং সহি হাদিস। সুতরাং কুনুত পড়ার সময় শেষ রাকাতে এইভাবে হাত তুলে
এটা করা যায় এবং করা উচিতও মনে করি আমি নিজেও করি এটা। এর পরের প্রশ্ন হচ্ছে যে আপনার এই কুনুত আর যদি কেউ না পড়লো, এটি হানাফি মাযহাবে এটিকে ওয়াজিব বলা হয়, আর অন্যরা এটাকে সুন্নাহ মনে করছেন। সুতরাং এটা যদি কেউ না করলো এতে নামাজ হবে, কোনো অসুবিধা। এটা জমহুর এটাই, এবং এটা সহি মত, আমি মনে করি এটাই, যে কুনুত কেউ না পড়লো তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু কুনুতটা সুন্দর, এগুলি সুন্দর করে কুনুত পড়াটা এটা পড়া ভালো। এর পরের প্রশ্ন হচ্ছে নীলার প্রশ্ন যে তালাকে তফবিজের কথা, সেই তালাকটা কি স্ত্রী দিয়েছিল স্বামীর ব্যাপারে, মানে স্বামী দিয়েছিল না স্ত্রী, কাকে দিছিল? স্বামী তো যে কোনো সময় তালাক দিতে পারে, সেটা অন্যায় হোক আর ন্যায় হোক, তালাক দিতে পারে। অন্যায়ভাবে দিলে সে গুণাগার হবে, শাস্তির সম্মুখীন হবে, এটা অন্য কথা, কিন্তু তালাক হয়ে যাবে। এখন থাকলো যদি অর্পণী তালাক হয় আর সেখানে শর্ত জুড়ে দেওয়া হয়, এই যে এই শর্তের খেলাফ করলে তোমাকে এই ক্ষমতা দেয়া হলো, আমি স্বামী এই যদি শর্তের খেলাফ করি তাহলে তোমাকে আমি ক্ষমতা দিলাম, এই প্রমাণ সাপেক্ষে তুমি নিজকে আমার পক্ষ থেকে তালাক দিয়ে মুক্ত হয়ে যেতে পারবে। এটা হলো তফবিজ তালাক বা অর্পণী তালাক বলে। আর যদি কোনো শর্ত না থাকে, এমনি ক্ষমতা প্রদান করে যে তোমাকে আমি ক্ষমতা প্রদান করলাম, তুমি যখন মনে করবে সুবিধাজনক সময় তাহলে তুমি তালাক প্রয়োগ করে, তোমার কাছে ভালো লাগে না, কিছু লাগে না, সেটাও হতে পারে, সেটাও সে তখন সেটা করতে পারে। এখন এইভাবে কীভাবে তালাক দিয়েছে এটা তো আমাদেরকে বলেননি, এটা বললে পরে আবার দেখা যাবে। এরপরে সূরা ফাতিহা তৃতীয় রাকাতে প্রশ্ন হচ্ছে যে তৃতীয় রাকাত 3 রাকাত বিশিষ্ট নামাজের তৃতীয় রাকাতে ফাতিহার পরে কেরাত পড়তে হবে কি না? যেমন মাগরিবের নামাজ, এটা তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষের 2 রাকাতে কেরাত না পড়া, শুধুমাত্র ফাতিহা পড়লেই চলে। অনুরূপভাবে মাগরিবের ওয়াক্ত তাই। আল্লাহু আ'লাম। আহসানতুম, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন স্যারের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের জবাবগুলো। এরপর যে আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরে আপনাদের প্রশ্নে যাবেন ইনশাআল্লাহ। জোর করলে কি আর এই ডোর ভাঙা যাবে? এই যে কসমিক ডোর, এর ওয়াল থিকনেস আর রিব থিকনেস এত বেশি আর স্ট্রং যে যতই চেষ্টা করুন ভাঙবেই না, আর টিকবে বছরের পর বছর। কসমিক ডোর। কি কি আইটেম পাকাইতে পারো? সিঙ্গারা, সমোচা, রোল। জনাব, বলবো কি আরো? চাইনিজ কিংবা কন্টিনেন্টাল? এইখানে চলবে কন্টিনেন্টাল। ডোন্ট বি সেন্টিমেন্টাল। বাবুর্চি, নজরটা উপরে তোলো। চলবো না মানে অবশ্যই চলবো, পাবলিক গাড়ি থামে লাইন ধরে খাইবো। নজর যাদের উপরে তাদের জন্যই আরএফএল ইউপিভিসি সিলিং প্যানেল, ভার্জিন রেজিন থেকে তৈরি আর দারুণ সব ডিজাইন, ওয়াটার এবং হিটপ্রুফ বলে টিকে অনেক দিন। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। জোর করলে কি আর এই ডোর ভাঙা যাবে? এই যে কসমিক ডোর, এর ওয়াল থিকনেস আর রিব থিকনেস এত বেশি আর স্ট্রং যে যতই চেষ্টা করুন ভাঙবেই না, আর টিকবে বছরের পর বছর। কসমিক ডোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর।
শেখ আমাদের কয়েকজন লাইনে আছে, আমরা প্রশ্ন নিচ্ছি। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলুন? ঢাকা থেকে বলছিলাম ভাইয়া। জীবন বলুন, কি জানতে চাচ্ছেন বলুন। প্রথম প্রশ্ন, সূর্য মনে করেন 6:20 যদি উঠার কথা বললেন, তাহলে আমি কততে নামাজ পড়তে পারবো ইশরাকের নামাজটা? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা বয়স 11 বছর। জি। এখন ওই যদি পরে ওই নামাজটা পড়ে, কিন্তু ওর ক্লাস হচ্ছে 8টার সময়, তাহলে ওই স্কুলে যাইতে পারে না। এটা যদি ওরা 7:30টার সময় উঠে এই নামাজটা পড়ে, তাহলে হবে কিনা, না গুনাহ হবে? আর দ্বিতীয় 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা যখন নামাজ পড়ে, তো ছোটগুলা পান অনেক সময় টার্গের উপরে হয়তো পানি মাথা উঠে যায়, বা হয়তো আটটা একটু বেড়ে যায়, এভাবে কি নামাজ হবে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা প্রশ্ন বুঝতে পারছেন? জি জি, আমরা বুঝতে পেরেছি। আমরা শুনবো শাহের কাছ থেকে আপনার জবাব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। জি আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছি জীবন বলুন। প্রশ্নটা হচ্ছে, কোন নামাজে কিরাত উচ্চস্বরে পড়া যায়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই কোন আয়াতটা কোন সূরার কত নম্বর আয়াত নাম্বার? মানে আয়াত নাম্বার এটা জানতে চাচ্ছি, সূরাটা। আচ্ছা, এটা। আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, মহিলা ও পুরুষের নামাজে কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন আবার বলুন। আপনার প্রথম প্রশ্ন আবার বলুন বোন। প্রথম প্রশ্ন? জি, প্রথম প্রশ্ন আবার বলুন, আমরা বুঝতে পারিনি। কোন নামাজে কিরাত উচ্চস্বরে পড়া যায়? আচ্ছা, কোন কোন নামাজে উচ্চস্বরে পড়া যায়। জি, ধন্যবাদ আপনাকে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমরা জবাবে যাব। আমার এই প্রশ্নটা ভদ্রমহিলা ঢাকাতে যে প্রশ্ন করেছেন, এটা ক্লিয়ার করেন আপনি একটু। কোনটা, যে শেষেরটা? হ্যাঁ, প্রথমটা। প্রথমটা সূর্য ওঠার পর কতক্ষণ পর উনি নামাজ পড়বেন, ইশরাক নামাজ পড়বেন, এই বিষয়ে জানতে চাচ্ছি। এটা সালাতুল আওয়াবিনও বলা হয়েছে হাদিসের মধ্যে, আর সালাত আশ-শুরুক, এটাকে আবার চাশতের নামাজ আমাদের ফার্সিতে বলে, চাশতের নামাজ। এটা হলো পূর্ব দিগন্তে সূর্য এক কাকাদ আর রমহ বলে বায়ানটকে, যে 303 রাইফেল বা রাইফেলের মাথায় যে ছুরিটা থাকে, এটাকে বায়ানট বলে। বায়ানটের হলো এই হাতের এই থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো বায়ানট, এতটুকু উঁচু। সুতরাং দিগন্ত রেখায় সূর্য যখন এই রেখার উপরে এতটুকুন ক্লিয়ার হয়ে গেল, এতটুকু উপরে, তখন থেকে নামাজটা পড়বেন। এই নামাজ সূর্য মাথার উপরে সোজা হওয়া পর্যন্ত এটা হলো এই নামাজের সময়। আপনি 2 রাকাত থেকে 8 রাকাত আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন। এরপরে দ্বিতীয়টা হলো বয়স 11। কি বলছেন? বাচ্চার বয়স 11 বছর, কিন্তু বাচ্চা ওই সকালে যখন স্কুলে খুব যদি ভোরে ওঠা তার প্রবলেম হয়, তো ওকে কি 7টার দিকে উঠিয়ে ফজর নামাজ পড়ানো যাবে কিনা? ও মানে দেরিতে ভোরে উঠলে প্রবলেম হয়। জি জি জি। না, 11 বছর বয়সে ছেলে এখনো হয়নি, বালেক হয়নি, বালেক ধরা হবে না। 12 পার হইলে তারপরে বুলুগের। আর ছেলে এমনি গ্রথ যদি বিশেষ, সেটা অন্য কথা। তাই এই অবস্থায় তাদেরকে সালাতের আদেশ করতে বলা হয়েছে। সুতরাং ফজর সময় যদি এই সময় উঠলে তার জন্য অসুবিধা হয়, তাহলে শেষে উঠে নামাজ পড়া অসুবিধা নাই। তবে খেয়াল রাখতে হবে, বালেগ হওয়ার সাথে সাথে যেন টাইমলি, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তের মধ্যে মুমিনদের উপরে নামাজ বিধিবদ্ধ করা হয়েছে। অতএব সময় প্রতি খেয়াল রাখতেই হবে। এখন মোটামুটি ছাড় দেওয়া যাবে। এবং নামাজ পড়ার ক্ষেত্রে যদি তার কাপড় টাপড় যদি একটু উঠে যায়, সেই ক্ষেত্রে বাচ্চা ছেলে উঠে যাওয়া মানে একটু উঠে গেল, কাপড় টাপড় গেল, এই প্যান্টটা উঠে গেল, পাজামাটা একটু উঠে গেল, এই যেহেতু নামাজের কোনো সমস্যা হবে? অসুবিধা, হাঁটু পর্যন্ত ঢাকা থাকলেই তো হলো। এরপরে এটা বালেকদের জন্য। বালেক পোলামান যারা নামাজ পড়তেছে, হাঁটু উপরে কাপড় উঠে গেল, এটা ধর্তব্য না। থেকে তারা ছোট মানুষরা খেয়াল রাখতে পারে না, তাদের ব্যাপার। এরপরে কোন কোন নামাজ জোরে কেরাত পড়তে হয়? জোরে কেরাত হলো মাগরিব, এশা এবং ফজর। আর জোহর আসর আসতে, তবে এটা মেয়েদের না, এটা ছেলেদের জন্য। প্রশ্ন তো মেয়েদের পক্ষে করেছেন, মহিলা করেছেন। আপনাদের এটা বলা হয়নি যে আপনারা ইচ্ছা করলে জামাত যখন করেন তখন একটু জোরে যদি পড়লেন, নিজেরই শুনলেন, এতে অসুবিধা নেই, কিন্তু অন্যদেরকে বাইরে শোনানো না।
তারপরে ছেলেদের মেয়েদের নামাজের পার্থক্য। ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে নামাজের মৌলিক কোনো পার্থক্য নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে আদায় করতে দেখছো, সালাত আদায় করতে, সেইভাবে সালাত আদায় করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা ছেলেদেরও আর নারী পুরুষদেরকেও মেয়েদেরকেও সবাইকে তিনি বলছেন, কারণ তিনি মডেল সবার জন্য। নারীদের জন্য আলাদা কোনো মডেল তো কাউকে করা হয়নি যে অমুক নারীদের জন্য, কারণ কোনো মেয়ে লোক পয়গম্বর নাই যে তিনি বলবেন আমি তোমাদের জন্য মডেল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা মুজাহারা করেছেন এইভাবে না, এটা একই রকম পড়তে হবে। এই জন্য উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফিকহাবিদ ছিলেন, মানে ফকিহা ছিলেন। তো তিনি সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, যে তিনি পুরুষের নামাজ পড়ে আদায় করতে দেখিয়ে দিলেন, আর তিনি ছিলেন ফিকহাবিদ। তার মানে পুরুষ যেভাবে পড়বে সেভাবেই নামাজ পড়তে হবে। যে এই জন্য হযরত উম্মুদ দারদা তিনি প্রখ্যাত সাহাবিয়া, তিনি দেখিয়ে দিলেন কীভাবে নামাজ পড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং এখানে আলাদা কোনো নিয়ম, হ্যাঁ মহিলাদের শরীর ঢাকতে হয়, বেশি পর্দা করতে হয়, পুরুষের এতটা করা লাগে না। এইখানে একটা তফাৎ আছে, মহিলারা জোরে কেরাত পড়বে না, পুরুষরা জোরে যেগুলি পড়তে হয় জোরে করতে হয়, এতটুকুন যা আছে। আর বাকিগুলি নামাজের সমস্ত তাদের একই রকম করতে পারবে না। আল্লাহ আলম বিসসাওয়াব। আহসানতুম, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে? জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিবেন প্লিজ। ভলিউম কমান। পীরের কাছে কি মুরিদ হতে হবে, এটা কি বাধ্যতামূলক কিনা? আচ্ছা, পীরের কাছে মুরিদ হওয়া কি বাধ্যতামূলক? পীরের কাছে মুরিদ হয়। আচ্ছা আচ্ছা, পীরের মুরিদ হওয়া বাধ্যতামূলক কিনা? জি জি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনাকে। আর হলো আমাদের দেশে যে এখন যে বোরকা বের হয়েছে, আচ্ছা বোরকা কি আপনার দিনের বেলা কালো বোরকা পরলে ভালো হবে, না যে স্টাইলের যে বোরকা গুলো এখন বের হয়েছে ওগুলো পরলে ভালো হবে? আচ্ছা, ঢিলাঢালা বোরকা নাকি না এখন টাইট বোরকা গুলো বের হয়েছে? স্টাইল। জি, আপনাকে অনেক ধন্যবাদ, খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরিন বলতেছি চাঁদপুর থেকে। জি বোন নাসরিন, বলুন। দুটা প্রশ্ন। ওই যে মেয়েরা যে পায়ের সঙ্গে বুট লাগিয়ে খুব কাছে সেজদা দেন, খুব মানে নিচু হয়ে, আর এই সেজদাটা ঠিক নাকি ছেলেদের মতো করেই আমরা সেজদা দেব, ওটা ঠিক? আচ্ছা। আর বৈঠকে যখন বসি তো ডান পায়ের বিধানগুলি কিবলামুখী রাখতে গেলে একটু কষ্ট হয়, তো নরমালি ছেড়ে দিয়ে বসি, তো এভাবে বসলে কোনো সমস্যা আছে কিনা? আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা সকাল সন্ধ্যা 10 বার বলতে হবে, এটা সহিহ হাদিস কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, আলহামদুলিল্লাহ। শেখ, আমরা জবাবে যাব। জি, প্রশ্ন হচ্ছে যে মুরিদ হওয়াটা কেমন, এটা কি জরুরি বিষয়? না, এগুলি শরীয়ত এমন কথা শরীয়ত বলেনি যে কারো মুরিদ হতে হবে, পীরের মুরিদ হতে হবে। পীর আর মুরিদ, পীর হলো ফার্সি শব্দ, পীর মানে বুড়া, আর যে কোনো বুড়া জিনিসকে পীরই বলে। তো এখন পীর বলতে এখানে বুঝলেন যে শেখ মানে উস্তাদ। তো তিনি মুর্শিদ, তিনি তার মুরিদকে মানে তার ছাত্র, হ্যাঁ ছাত্র শিক্ষক, এইটা শরীয়ত পরিভাষা। এটা হলো তিলমিজ বা মুতাআল্লিম, মুআল্লিম, শিক্ষক। সুতরাং কোনো পীর যদি শিক্ষক হিসাবে পীরগিরি করেন আর মুরিদদেরকে তার দিন শিক্ষা দেন, তাহলে পরে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এইভাবে পীর মুরিদি করতেই হবে, এক্ষেত্রে অনেকের দ্বিমতই আছে। কেউ কেউ এটা বিদআতও মনে করেন, কারণ পীর মুরিদি সাহাবায়ে কেরাম করেননি, নবী সাল্লাল্লাহু করেননি, এটা পরবর্তী পর্যায়ে লোকেরা এটা চালু করছেন। এই তবে ওই অর্থে ঠিক আছে, যদি তিনি শিক্ষক হন আর দিন শিক্ষা দেন তাহলে ঠিক আছে। আর প্রশ্ন হলো বোরকা, যে আজকাল স্টাইলের বোরকা, মেয়েরা যে বোরকা পরে, এই যে কারুকার্য থাকে এবং শরীর টাইট ফিট, শরীর দেখা যায়, এগুলি লা ইয়াজুজ, এর জায়েজ নেই। বোরকা পরলে যদি নিতম্ব প্রদর্শন হচ্ছে, তার কোমর হালকা না পাতলা বোঝা যাচ্ছে, সিনা উঁচা না নিচা এগুলো বোঝা যাচ্ছে, এই সমস্ত বোরকা একেবারেই হারাম। এটা অন্য পোশাক যেমন, এটাও হারাম।
এগুলি শয়তান এখন বোরকার মধ্যেও লেগে গেছে যে এইভাবে বোরকাটা বানাও শয়তান যাতে খুশি হয়। সুতরাং এইখানে শয়তানি শুরু করছে। এরপরে কারুকার্য করে অন্যদের লুক্রেটিভ করে আকর্ষণীয় করা লা ইয়াজুজ, এগুলো করতে হবে না। কারণ বোরকাটা হলো শরীরকে আচ্ছন্ন করার জন্য, আর সেই আচ্ছন্ন বোরকা আসলে জিলবাবের কথা বলা হচ্ছে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, উপর থেকে এভাবে ছেড়ে দিতে হবে যেন গোটা শরীরকে আচ্ছন্ন করে ফেলে। এখন এই সমস্ত আমাদের শেষ 1 মিনিটের মধ্যে একটা প্রশ্ন শেষ করতে হবে। মেয়েদের সেজদার ক্ষেত্রে না, এটা একটু আগেই বলেছি যে কোনো তফাৎ নেই। এর লা ইলাহা ইল্লাল্লাহ নামাজের পরে সহিহ হাদিস 10 বার পড়া, এটা হাদিসের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং বৈঠকের ক্ষেত্রে বুড়ো আঙ্গুলকে সোজা করে রাখবে না, বাঁকা করে রাখবে, খুব কষ্ট হয়। না না না, ঠিক আছে, কষ্ট হলে ওই যেভাবে রাখবেন সোজাই রাখুন। আর বাঁকা করাটা মানে ক্যাবলামুখী সমস্ত অঙ্গগুলিকে ক্যাবলামুখী রাখা, একটু বাকি ক্যাবলামুখী রাখা, এটা ভালো। না পারলে আমাদের শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শেখ আল্লামা সৈয়দ কামালউদ্দিন জেফরি স্যারের কাছ থেকে কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের জীবনগুলো কীরকম হওয়া উচিত, জীবনের পদ্ধতিগুলো এবং আমাদের ইবাদতগুলো আমরা কিভাবে কোরআন ও সুন্নাহভাবে আমরা পালন করতে পারি। আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে শেখের কাছ থেকে আমরা আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত জবাবগুলো আপনারা পেয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলতে পারি। কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।